কুমিল্লায় কবিরাজের হাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। অভিযুক্ত কবিরাজকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গত ৭ সেপ্টেম্বর মধ্যরাতে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মামের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী ৫২ বছর বয়সী তাহমিনা আক্তার ফাতেমা ও তার ২৩ বছর বয়সী মেয়ে সুমাইয়া আফরিন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বাসার নিচতলার স্কুলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন হুজুর ওই বাসায় যাওয়া আসা করেছেন। ওই সূত্র ধরে পুলিশ মোবারক নামের ওই হুজুরকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মোবারক জিন তাড়াতে গিয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে মা দেখে ফেলায় তাকে বালিশ চাপায় এবং পরে মেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করে। মা মেয়ে হত্যা মামলার একমাত্র এই আসামির বিরুদ্ধে আগেও একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। বিগত সময়ে একটি ঘটনায় আদালতে মামলা হলে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। বর্তমানে থানায় কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই তার। তবে তখন গ্রেপ্তার এড়াতে পালিয়ে সৌদি আরবে চলে যায় মোবারক। কিছুদিন আগে দেশে ফিরে নতুন করে একটি মাদ্রাসায় যোগ দিয়ে তিনি আবারও শুরু করেন পুরানো কুকর্ম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে গ্রেপ্তারের পর মা মেয়ে হত্যাকাণ্ডে নিজের দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। এ সময় ভিকটিম মা মেয়েকে বালিশ চাপা ও গলা টিপে হত্যা করার লোমহর্ষক বর্ণনাও দেন তিনি। এরপর আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। এদিকে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন এসে পৌঁছালেই চার্জশিট দেবে পুলিশ। পুলিশ বলছে ওই লোকটি ছাড়া আর কেউ জড়িত নয় এই হত্যাকাণ্ডে। ২০২৩ সালের ২৪ জুন কুমিল্লার ধর্মপুর পশ্চিম চৌমুহনীর হযরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করেছিল মোবারক। ধর্ষণে বাধা দেয়ায় ওই শিক্ষার্থীকে সে সময় ধারালো ছুরি দিয়ে হত্যা চেষ্টা করে তিনি। সে সময় ওই কক্ষে তার কাছ থেকে পানি পড়া নিতে এক নারী এলে সে সুযোগে দৌড়ে পালিয়ে বাঁচে এই শিক্ষার্থী। ওই মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা ছিলেন মোবারক নিজেই। মোবারকের পূর্বের ধর্মপুর মাদ্রাসার এক ছাত্রী এবং আরও অনেক ভুক্তভোগীরা বলেন, মোবারক মেয়ে পটানোর কালো জাদু করতেন। তার চিকিৎসা নেয়ার জন্য অনেক রাজনৈতিক নেতারাও আসতেন তার কাছে। ওই সব রাজনৈতিক নেতারা চালের বস্তা, তেল, চিনি থেকে যাবতীয় কিছু দিতেন মাদ্রাসা চালাতে। আর এভাবেই তিনি সচ্ছল হয়ে ওঠেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।